ও মা হাতটা কাটছে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের আজকে দেখতেছেন তেলাপিয়া মাছ রান্না করতেছি। প্রতি সপ্তাহে রান্নার ভিডিও বানাই তো, আজকে বাবা মারে রান্না করে খাওয়াবো তেলাপিয়া মাছ। তবে একটা দুঃখনীয় একটা কথা বলি আপনাদের, আমরা কিন্তু আর লোক নিব না, রাস্তা থেকে কাউকে আপাতত আর উঠাবো না, কারণ আমাদের বর্তমান পরিস্থিতি ভালো নাই। আমাদের দান সহযোগিতা একেবারে আসে না, নগদ অর্থ তো আসেই না, যেটা আসে 1-2 বেলা খাবার। এই 1-2 বেলা খাবার সপ্তাহে 3-4টা খাবার দিয়ে শুভাকাঙ্ক্ষীরা 9,000 15,000 বা একবেলা খাবার আয়োজন করে দেয়। সেই টাকা থেকে কোনো কিছু করা সম্ভব হয় না, কিনতে পারি না বাবা মাদের ওষুধ, দিতে পারি না স্টাফের বেতন, কারেন্ট বিল বুঝছে এই মাসে কারেন্ট বিল আসছে আমার 1,30,000 টাকা, লাকড়ির বিল দোকানে প্রায় 70,000 টাকা। এরকম অবস্থাতে আমরা নতুন কাউরে আর আশ্রয় দেব না, কারণ আমার কাছে বর্তমানে বরাবর 201 জন বৃদ্ধ বাবা মা, বাচ্চা, প্রতিবন্ধী শিশুরা আছে, সাথে আমরা 55 জন কর্মচারী আছে। এত খরচ আমি আর বহন করতে পারছি না, যার জন্য রাস্তা থেকে আর কাউকে আমরা আপাতত, যতদিন আমাদের পরিস্থিতি ভালো না হবে, আমরা আর কাউরে উঠাবো না। আপনারা যতই গালাগালি করেন, যতই দুঃখ পান, যে যাই বলেন, কারণ আমরা যদি নিজেরাই না বাঁচি, নিজেরাই যদি চলতে না পারি, সেগুলোতে তো আর কাউকে আশ্রয় দেওয়া সম্ভব হবে না। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, সম্ভব হবে যদি আপনারা যারা আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যারা আমাদের সাহায্য সহযোগিতা করে দিচ্ছেন, তারা যদি আবার একটু একাই আসেন, তাহলে আবারও রাস্তা থেকে অজ্ঞাত বাবা মাদের আশ্রয় দেওয়া সম্ভব হবে, আবারও আমরা কাজ করতে পারবো। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, অনেক ঋণ দেনায় আছে। আপনারা বাইরে থেকে মনে হইতে পারে যে আমরা খুব ভালো আছি, খুব ভালো খাচ্ছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধান্দা হচ্ছে, আসলে এগুলি সব শুনতেই ভালো লাগে, কিন্তু বাস্তবতা আমাদের চলতে ভীষণ কষ্ট হইতেছে। আমাদের দান সহযোগিতা একেবারে আসেই না বললেই চলে। আমরা এই যে আপনাদের ভিডিওগুলো দেখাই, সত্যি কথা বলে এটাও অবাক হয়ে যাবেন, এইটাও আমাদের আরতে বাকি ফেলাই রেখে আসতেছে, নগদ টাকা না। আমরা মুদি দোকানে বাকি, সব জায়গায় বাকি, লাকড়ির দোকানে বাকি, কারেন্ট বিল বকেয়া পাচ্ছে, সব মিলে আমরা আর পায়রে উঠতেছি না, যার জন্য অভিমানের সুরে বলতেছি, আমরা আর কাউকে আশ্রয় দেবো না যদি না আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করেন। আপনাদের বলি, 200 মানুষ যদি অসুস্থ থাকে এবং প্রত্যেকটা মুহূর্তে কেউ না কেউ খুব খারাপ হয়ে যায়, কেউ না কেউ মারা যায়, এই পরিস্থিতিতে আমাদের দাপন কাপন করা সব মিলে বিশাল অঙ্কের একটা খরচ। বাইরে থেকে অনেক কিছু মনে হয় যে খুব ভালো চলতেছে, খুব ভালো খাইতেছে, ভিডিও দেখেন, খুব ভালো খাওয়া দাওয়া, আসলে এগুলি, এটাকে আর একটা টুকরো দেবো বাবা, লেস বড় হয়ে গেছে না, দেবো বেশি বড় হয়ে গেছে। খাওয়া দাওয়া সেটা বাস্তবতায় ওরকম না। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের অনুরোধ করতে চাই, আপনাদের সাধ্যমতো দান ভালোবাসা এগিয়ে নিয়ে আসবেন। যাদের একান্তই সাহায্য করার মতো সামর্থ্য নেই, তাদের কাছে অনুরোধ করবো, আপনারা 10-20 টাকা করে দিলেও, আমার যে কোটি কোটি শুভাকাঙ্ক্ষী, একটা ভিডিও ছাড়লে লক্ষ লক্ষ ভিউ, কিন্তু সেখানে নগদ অর্থ আসে না বললেই চলে। তো ভিউ দিয়ে তো আর পেট ভরবে না। আর আপনারা যে সুন্দর কমেন্ট দেন, যে কয়জন শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট দেন, সেই শুভাকাঙ্ক্ষীরাও যদি সাহায্য করতেন, তাহলে আমাদের কষ্টটা থাকতো না। যে সুন্দর সুন্দর কমেন্ট দেন আপনারা, আমাদের ভালো বলেন, শুধু সেই সকল শুভাকাঙ্ক্ষীরা যদি আগায় আসতেন, তাহলেও আমাদের কষ্টটা থাকতো না। আপনাদের কাছে অনুরোধ করতে চাই, বেশি লাগবে না আমাকে, আপনারা 10 টাকা করে দেন না। আমাদের যে বিকাশ নাম্বারটা দেখতেছেন নিচে, এই বিকাশ নাম্বারে মাত্র 10 টাকা করে যদি পাঠান, আমার বাবা মারা নিয়ে ভালো থাকবো, ভালো খাবো, অসহায়দের ওষুধ হবে, ছোট বাচ্চাদের দুধের টাকা হবে, যারা পড়াশোনা করে তাদের এ মাসে আমাদের পরীক্ষার ফিও দিতে হয়েছে, আমার বাচ্চারা যারা পড়াশোনা করে স্কুলের বকেয়া বেতন দিতে হয়েছে, পরীক্ষার ফি, সব মিলে বিশাল অঙ্কের একটা খরচ। তো আপনারা যদি টাকা পয়সা সহযোগিতা না পাঠান, তাহলে আমাদের বাচ্চাদের স্কুলে পাঠানো বন্ধ করে দিতে হবে, এরকম পরিস্থিতি। গত 24-এর পরবর্তীতে আমরা নানান স্ট্রাগল করতেছি। এই স্ট্রাগলের মধ্যে আপনাদের দান ভালোবাসা, এটা তো কাটাই যায় না, এত শক্ত। আপনাদের দান ভালোবাসা ছাড়া আমাদের সম্ভব না। আপনাদের অনুরোধ করব, আপনাদের দান ভালোবাসা নিয়ে আমাদের পাশে এসে দাঁড়াবেন। সেক্ষেত্রে কেবলমাত্র আবার রাস্তা থেকে নতুন কাউকে পাইলে আপনারা আমাদের কাছে দিলে আমরা না বলবো না, কিন্তু যতদিন আমাদের পরিস্থিতি ভালো না হবে, আমরা আর কাউকে উঠাবো না। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, অনেক দুঃখ কষ্ট আছে মনে, অনেক প্যারায় থাকি, ঝামেলায় থাকি, সব মিলে বলতে চাই আপনারা আগায় আসতে হবে। এই মানুষগুলোর দায়িত্ব শুধু একা মিল্টন সমদ্দার বা মিল্টন সমদ্দারের টিম অথবা চাইল্ড উল্লেখ করেন না। এই মানুষগুলো আকাশ থেকে টুপ করে পড়ে নাই, এই মানুষগুলো আমাদের প্রিয়জন, আমাদের আত্মীয় স্বজন। তো আমাদের সবারই এই মানুষগুলোকে সহযোগিতা করতে হবে। সকলকে অনুরোধ করব, সাহায্য নিয়ে এগিয়ে আসবেন। যাদের আমাদের নিয়ে বাজে মন্তব্য আছে, তাদের বলবো, ভাই আসেন, সরাসরি দেখে বুঝে তারপরে সাহায্য করে যান, তারপরে করেন, সাহায্য করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।